হ্যাঁ, তা দেখো মানে এই যে টু নো দ্য আননোন দ্য কিউরিওসিটি, প্রায় 150 বছর আগে তো আমাদের এই মানে লিকুইফিকেশন অক্সিজেন হয় 150 বছর আগে। তখন উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল মানে তোমার যত নিম্ন তাপমাত্রায় তুমি যাবে পদার্থের বিভিন্ন জিনিসপত্রগুলো বুঝতে চাও। তখন অবশ্য অন্য উদ্দেশ্য ছিল, সেই ডিটেলে যাচ্ছি না, কিন্তু মানে এইটা দিয়ে কিন্তু সেই যাত্রাটা শুরু হয় মোর অর লেস ভেরি লো টেম্পারেচার অ্যাপ্রোচ। এর মধ্যে রেফ্রিজারেটরও হয়েছে, কিন্তু এবার একে একে বিভিন্ন গ্যাস তরলীকরণ হয়েছে, তারপর লিকুইড আর্গন হয়েছে, মানে আর্গন হয়েছে, এবং সর্বশেষে মেশে আমাদের হয়েছে কি লিকুইড হিলিয়াম। তা এখন এইটা করে যেটা মানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যেটা আমি বলছি, দেখো কারেন্ট ক্যান ফ্লো উইদাউট রেজিস্ট্যান্স সুপার কন্ডাক্টিভিটি। মানে এটা একটা পদার্থের নতুন দর্শন। কিরকম? ধরো তুমি তো বাড়িতে দেখো তোমাদের ওয়্যারিং দেখো, তাই তো? আজকাল যে সব ওয়্যারিং এগুলো হচ্ছে কপার ওয়্যার দেওয়া হয়, তাই তো? তোমরা ওই যে টোস্টার যে দাও, টোস্টারে টোস্ট বানাও, দেখবে সেখানে জালি 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 থাকে। দিস আর বেসিক্যালি হাইলি রেজিস্টিভ মেটেরিয়াল, রাইট? সো ইউ ফ্লো কারেন্ট, তুমি ওখান থেকে কারেন্ট পাঠাও এবং সেখানে একটা হাইলি রেজিস্ট্যান্স একটা ক্রিয়েট করে, এই জন্য তুমি দেখো যে ওটা তাড়াতাড়ি এখানে মানে তাপমাত্রাটা বাড়ে, তাই তো? আগে ইউজ করা হতো সিলভার, মানে আগে তোমার এই যে ওয়্যারিং সিলভার না, আগে ইউজ করা হতো তোমার বেসিক্যালি অ্যালুমিনিয়াম। কেন? অ্যালুমিনিয়াম ইজ চিপার লিটল বিট, বাট ইটস ভেরি ফ্র্যাজাইল। এটা অতটা ঠিক ভালো নয় এই ধরনের আর কি কন্ডাক্টিং মেটেরিয়ালের জন্য। এবার যেখান থেকে ইলেকট্রিসিটি বা ধরো যে ট্রান্সফরমার যেখান থেকে আসে ইলেকট্রিসিটি টু ইয়োর হাউস, এই টোটাল লসটা হচ্ছে অ্যারাউন্ড 20% লস, অ্যারাউন্ড 20% রেডিয়েশন লস। তোমরা জানো যে I²RT হয়তো একটু বাদেই পড়বে বা অনেকে পড়ে ফেলেছো। সো দ্যাট মিনস এবার তুমি যদি এমন একটা সিস্টেম তৈরি করতে পারো যেখানে তোমার রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ ইউ জাস্ট ফ্লো ওয়ান কারেন্ট, ঠিক আছে, ইউ গেট দ্য এনার্জি অ্যান্ড অল দ্য টাইম ইউ গেট ইট, তাহলে কিন্তু আমাদের আজকে যে এনার্জি প্রবলেমটা একটা বড় প্রবলেম ওয়ার্ল্ডের, কিন্তু আমাদের ব্লু ওয়ার্ল্ডের একটা বড় প্রবলেম, সেটার একটা বড় সমস্যার সমাধান হবে, এটা একটা ধারণা এখনো চলছে। কিছুটা কাজ হয়েছে, তবে এখনো রুম টেম্পারেচার মানে আমাদের ঘরের তাপমাত্রায় যদি এরকম একটা সুপার কন্ডাক্টর বানাতে পারো তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে। যাই হোক, এইবার হচ্ছে স্টেট অফ এ ম্যাটার উইদাউট ফ্রিকশন। মানে তুমি ধরো সকালে এক কাপ ওই চা বা কফি নিলে, তাই তো? এবার একটু চিনি দিলে, এবার চিনি দিয়ে চিনি খেতে ভালো লাগে আমার, তা এবার একটু মিষ্টি খেতে ভালো লাগে, তো তুমি এবার একটা চামচ নিয়ে ওই সেই চাটা বা কফিটাকে একটু ঘোরালে, ঠিক আছে তো? এবার তুমি যখন ঘোরালে, এবার চামচটা তুলে নিলে, এবার দেখবে কিছুক্ষণ বাদে আর তো এই যে ফোর্স যেটা ঘুরছিল সেটা তো ঘুরে না, থেমে যায়, তাই না? কেন থেমে যায়? কারণটা হচ্ছে তার যে ইন্টারনাল লেয়ারগুলো তার মধ্যে ফ্রিকশন আছে, তার জন্য থেমে যায়, তাই তো? তো এবার তুমি এমন একটা যদি লিকুইড তৈরি করতে পারো বা এমন একটা লিকুইড পেতে পারো যার মধ্যে যে ইন্টারনাল লেয়ারগুলো আছে তার মধ্যে কোনো ইন্টারনাল ফ্রিকশন নেই, তাই না? সো লো ভিসকসিটি, দ্যাটস কল্ড অ্যাকচুয়ালি সুপারফ্লুইডিটি, মানে আমরা যেটা বলি হচ্ছে অতি পরিবাহিতা, তাই তো? সো দিস ইজ দ্য নিউ স্টেটস অফ ম্যাটার, তাই না? এই নিউ স্টেটস অফ ম্যাটার এগুলো তো আর আমরা সাধারণ লাইফে দেখি না, সাধারণ জীবনে দেখি না। এইখানে হচ্ছে আসল ফিজিক্সের বিউটিটা, বা আমাদের যারা মৌলিক গবেষণা করি তাদের বিউটিটা, যে এই জিনিসগুলোকে আমাদের খুঁজতে হবে, এই জিনিসগুলোকে আমাদের পেতে হবে। তো এরকম যদি আমরা একটা কিছু পেতে পারি, এরকম যদি দশা দেখাতে পারো যে এক্সিস্ট করে ইউনিভার্সিটিতে, অর্থাৎ ডিফারেন্ট ইউনিভার্স, একটা অন্য মহাবিশ্ব, তাহলে তুমি ক্লোজ টু নোবেল প্রাইজ। ওকে, যদিও নোবেল প্রাইজ সমস্ত কিছুর পরিমাপ না, সেটা নিয়ে আমি বলবো। ওকে, আইবার হচ্ছে ধরো বোস আইনস্টাইন কনডেনসেশন, রাইট? বোস আইনস্টাইন কনডেনসেশন জানো, সত্যেন বোস আমার কথা জানো। The Bose-Einstein condensation also you need a very low temperature. It's actually a fifth state of matter. অর্থাৎ পদার্থের প্রায় পঞ্চমতম দশা, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু এক এক পরে হচ্ছে, তাই এইগুলো হওয়ার জন্যই তোমার বেসিক্যালি মেনি আউটস্ট্যান্ডিং রেকগনিশন, তাই না? অনেকগুলো তুমি বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছো। তার কারণটা কি? কারণটা হচ্ছে যারা যারা বিজ্ঞানের সাথে জড়িত বা যারা বিজ্ঞানটাকে বোঝেন তাদের কাছে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই দিয়ে তুমি একটা প্যারাডাইম শিফট করো, একটা নিউ ডাইমেনশনালিটি আনো, একটা নতুন মাত্রা নিয়ে আসো, যা দিয়ে সম্পূর্ণ দিক তৈরি হয়, তাই না? এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, টেসলার কথা সবাই জানো, নিকোলা টেসলা প্রায় 400-র বেশি পেটেন্ট পেয়েছে। এখন টেসলা গ্রেট না হচ্ছে মাইকেল ফ্যারাডে গ্রেট? এই প্রশ্ন যদি কেউ করতেই পারে, আমি এই প্রশ্ন করবো না, কিন্তু উত্তরটা দেওয়া তো সহজ নয়, আবার উত্তরটা দেওয়া একভাবে সহজ। প্রশ্ন হচ্ছে যে এই চিকেন এগের মতো, তাই না?
যে আমি যদি মাইকেল ফ্যারাডে যদি তার সেই সমস্ত কনসেপ্টগুলো না দিতেন, জেনারেটেড প্রিন্সিপালগুলো না দিতেন, মোটরের প্রিন্সিপালগুলো না দিতেন, তাহলে যে যে এসি যে ট্রান্সফার তুমি করো, মানে টেসলার আসল কাজটা হচ্ছে এডিসনের থেকে, এডিসন ওয়াজ দ্য সাপোর্টার অফ দ্য ডিসি কারেন্ট, রাইট? And Tesla was the supporter of AC current because you can really maximize your transfer of current from one place to another. এই জন্য কিন্তু টেসলা বেসিক্যালি বিউটিটা। তা এখন মাইকেল ফ্যারাডে যদি সেই কনসেপ্টগুলোই না থাকতো, মানে কি করে আর কি সেই ম্যাগনেটিক ইন্ডাকশনগুলো ঘটে, ইন্ডাকশন প্রিন্সিপালসগুলো ঘটে, তাহলে তো নো হয়, রাইট? আমরা তো 50-60 বছর পিছিয়ে যেতাম, আরও 100 বছর হয়তো পিছিয়ে থাকতাম, তাই না?